আজ বিজয়া দশমী। আমার সমস্ত বন্ধুদের, বিশেষ করে যারা আমার থেকে বড়, তাদের জানাই প্রণাম। আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এমন দিনে নিজের হাতে লাড্ডু বানিয়ে বাড়ির সবাইকে মিষ্টিমুখ করান। আজকে আমি আপনাদের সঙ্গে মতিচুর লাড্ডুর রেসিপি শেয়ার করছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই লাড্ডুটি তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে। মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ছোলার ডাল। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ছোলার ডালটার জল ঝরিয়ে নিচ্ছি আর একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। সব ছোলার ডালটাই নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব যে মসৃণ করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটু পেস্ট করে নিতে হবে। আর যতটা কম জল দেওয়া যায় ততটা কম জল দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন ডালটাকে পেস্ট করে নিয়েছি আর মিশ্রণটা দেখুন ঠিক এরকম হয়েছে। খুব বেশি কিন্তু পাতলা হয়নি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর একটু এরকম চাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একদম লালচে ভাব করার কোনো রকম দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। বড়াগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম আছে। হালকা গরম থাকলেও কোনো অসুবিধা নেই, তবে যেন খুব গরম না থাকে সেদিকে নজর দিতে হবে। এবার বড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর একটা মিক্সির মধ্যে নিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিতে হবে। একবারে কিন্তু ঘোরানো যাবে না, অল্প অল্প করে ঘোরাতে হবে, তাহলে দেখবেন এরকম ঝুরঝুরে ভাব হয়ে যাবে। এবার মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপের একটু বেশি। 1 কাপের মতো ছোলার ডাল ছিল আর চিনি দিয়েছি হাফ কাপের একটু বেশি। এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। একদম 1 চিমটির মতো লবণ দিয়েছি। এবার চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটতে ফুটতে দেখবেন যে চিনি শিরাটা এইরকমই হালকা চিটচিট করছে, এক তারের মতো সৃষ্টি হচ্ছে, বুঝে নিতে হবে চিনি শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন, এটা একেবারেই অপশনাল। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। লাড্ডুর মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য এই কালারটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা ভালোভাবে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিতে হবে। বন্ধ করেই ছোলার ডালটা ভালোভাবে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ড্রাই ফ্রুটস। এখানে আমি দিয়েছি অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু আমন্ড ছোটো ছোটো করে কেটে কুচিয়ে দিয়েছি। অল্প একটু ঘিও দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘি দিলে কিন্তু এই মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো আসে, খেতে ভালো লাগে। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না মিষ্টিটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পরে দেখুন মিষ্টিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম অবস্থাতে কিন্তু লাড্ডুগুলো করে নিতে হবে। এখান থেকে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর এইভাবে চেপে চেপে একটা লাড্ডুতে পরিণত করে নিতে হবে। দেখুন একটা লাড্ডু আমার রেডি হয়ে গেছে আর লাড্ডুর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এভাবে খুব কম সময়ের মধ্যে কম পরিশ্রমে ছোলার ডালের মতিচুর লাড্ডুর রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। এই বিজয়া দশমীতে কম সময়ের মধ্যে এই মতিচুর লাড্ডুটি বানিয়ে বাড়ির সবাইকে মিষ্টিমুখ করান। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।